আপনি পাশায় মাটি মাখাবেন, না মাখলে ওইভাবেই চলে আসবেন কেন? আপনাকে কি বলছে নাকি কোন কোরআন হাদিসে আপনি পায়খানা করে আপনার পানি নিতেই হবে, ঢিলাকুলুপ নিতেই হবে বাধ্যতামূলক বলছে নাকি? বলছে কোথায় আছে নাকি? নিতেই হবে, নাইলে পাপ হবে, জাহান্নামে যাবে? মানে কোথায় আছে আমাকে একটু বলবেন? আপনার কথার ব্যালেন্স আছে বলেন তো শফিউল আলম ভাই? আপনি হতে পারেন নিজে এসে বলেন আমি ভার্সিটিতে পড়ছি, আপনার কথার ব্যালেন্স আছে? যৌক্তিকতা চাইছেন না আপনার আপনি যখন কথা টয়লেট। নেওয়ার মতো সময় এখন আমি এখন অডিয়েন্স বলবোই, একজনও নাই ভাই, অডিয়েন্স অডিয়েন্স না একজনও থাকলে নাই, না যা থাকুক, বললেন আমাকে অডিয়েন্স না করা থাকলে লাগবে। আমি তাও বলে যাবো, পরে শুনবে, পরে এসে শুনবে। আমি গেলাম ও, টয়লেটে, টয়লেটে গিয়ে আমি মসজিদ পবিত্র জায়গায় ঢুকবো বা বিছানায় শোবো, কথা বলেন। আমার পাশা দিয়ে তো শোবো না, পাশার ফুটা তো ওই মসজিদে লাগাই ডলবো না। আমি হাত পাও লাগাবো, আমার খোলা অংশগুলো লাগাবো, মুখমণ্ডল লাগাবো, আমি সেইগুলোই ধৌত করব। আমার পাশা ধোবো না, বাংলা কথা। আমি পাশা ধোবো না। আপনার যদি না পোষায় আপনি ধুয়ে আপনি ওই পাশা দিয়ে নামাজ পড়েন সোজা। সুন্দর বুঝছেন বলছেন। বুঝছেন, এই যৌক্তিকতা আপনাদের কথাবার্তা হয় না, কেয়া আপনাদের দীর্ঘ সময় কসমেটিক্সের তো পক্ষ ইসলাম। থেকে, ভাই কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার একটা কেয়া পরিবেশ কসমেটিক্স বান্ধব না, গাছ শুনেন, উপহার দেওয়া আপনাদের সাথে কখনোই আমার কোনো, আপনারা বিভিন্ন এরশাদ খগেন আছে, সেখানে আসে আপনাদের, আপনারা তার বস, তার কাছ থেকে যে শিষ্যরা কি শিখতে পারে, কোন ভাবে অ্যান্সার দেয় তা আমার জানা আছে। আর একজন আসছে এক্স নাস্তিক, আপনাদের লাইভে না আসলেও কিছু হবে না, আব্দুল লতিফ নাকি এক্স নাস্তিক ছিল, এমন ভাবে মিষ্টি ভাষায় অভদ্রভাবে কথা বলে, স্টেজে কেউ আসে না। আর আপনি এটা আর একটা ভাদা মাছ উল্টাই খাইতে পারেন না, বুঝছেন?